আপনি আপনার নিকট আত্মীয়দেরকে আপনি দাওয়াত দিন, আপনার নিকট আত্মীয়দেরকে আপনি দ্বীনের দাওয়াত দিন। আল্লাহর নবীর কাছে যখন এই ওহী আসলো, আল্লাহর নবী সহিহ বুখারীতে রওয়ায়াত আসছে, আল্লাহর নবী বাথা নামক স্থানে গিয়া পাহাড়ের উপরে উঠিয়া ডাক দিতেছে, ইয়া সাবাহা, ইয়া সাবাহা, হে লোক সকল, হে লোক সকল, তোমরা এদিকে আসো। আল্লাহর নবী যখন ডাক দিলেন, হে লোক সকল তোমরা এদিকে আসো, আল্লাহর নবীর ডাক শুনিয়া কুরাইশেরা সবাই একত্রিত হইল, জমা হইল পাহাড়ের নিচে। কুরাইশরা ডাক দিয়া বলতেছে, কি জন্য আমাদেরকে একত্রিত করছো? আল্লাহর নবী বলতেছে, আমি যদি আপনাদেরকে বলি সকাল অথবা সন্ধ্যায় আপনাদের উপরে শত্রু বাহিনী আক্রমণ করবে, আপনারা কি বিশ্বাস করবেন নাকি? সবাই এক বাক্যে উত্তর দিল, হ্যাঁ আমরা বিশ্বাস করব, কারণ তুমি জীবনে একটা মিথ্যা কথা বলো নাই। এরে নবীর উম্মতের দল, যুবক ও বৃদ্ধ বাবাজি, নবীজি যখন এই কথা বলল, কাফেররা এক বাক্যে বলল, তুমি বিশ্বাসী, তোমাকে আমরা বিশ্বাস করি। মায়ার নবী তারপর বলতেছেন, আমি আপনাদেরকে দেখতেছি, আপনাদের সামনে ঘোর অন্ধকার আসতেছে, আল্লাহর ভয়াবহ আযাব আপনাদের জন্য অপেক্ষা করতেছে। আপনারা যদি ওই আযাব থেকে বাঁচতে চান, তাহলে এক আল্লাহর উপর ঈমান আনেন, তাহলে আপনারা ওই আযাব থেকে বাঁচতে পারবেন। আবু লাহাব ডাক দিয়া বলে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা, আলী হাজা জামাতানা, এই জন্যই কি আমাদেরকে ডাকছো? এই জন্যই কি আমাদেরকে একত্রিত করছো? এ মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। এরে আল্লাহর বান্দা, এখনো বাংলার জমিনে এমন এমন আবু লাহাবের বংশধর আছে, আলেমরা নবীর ওয়ারিসরা যখন বয়ান করে তাদের বয়ানে বাধা দেয়। কথা বলেন ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল, আলেমরা, উলামায়ে মাশায়েখ, আল্লাহর ওলি, পীর মাশায়েখ, বুজুর্গানে দ্বীন হাতে পায়ে ধরে ধরে যখন বুঝাইতে চায়, তাদের বিরোধিতা করে, পীরদের বিরোধিতা করে, হক্কানি পীরদের, আলেম ওলামার বিরোধিতা করে, আছে না নাই? এরে নবীর উম্মতের দল, আল্লাহর নবীর বিরোধিতা করে। আবু লাহাব টিকতে পারে নাই, আবু জাহেল টিকতে পারে নাই, শেখ হাসিনাও টিকতে পারে নাই, আলেমদের বিরোধিতা করে। এখনো যারা আল্লাহর ওলি, পীর মাশায়েখ, উলামায়ে কেরামদের বিরোধিতা করবে, এখনো টিকতে পারবে না, সামনেও টিকতে পারবে না। ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল, আমার বাবা আপনাদের এই এলাকায় খানকা করতেছে এবং মাদ্রাসা করেছে। আমার আব্বাকে একজন বহুত বড় বুজুর্গ খেলাফত দিয়েছে। আমার বাবা চাইতেছে এই এলাকায় যারা সাধারণ মানুষ আছে, দিন বুঝে না, তাদেরকে ধরে ধরে দিন বুঝাইতে। এজন্য আমি আপনাদেরকে বলবো, নবী তো পান নাই, কিন্তু নবী বলেছেন উলামায়ে কেরামি হলো আমি নবীর বংশধর। অতএব বংশধর আপনারা পেয়েছেন, তার কাছে বায়াত গ্রহণ করে মুরিদ হয়ে আপনারা বিভিন্ন সময় কোরআনের তালিম নিবেন। পারবেন কি পারবেন না? এরে নবীর উম্মতের দল, যুবক, আলেমের সাথে সম্পর্ক রাখলে কি হবে? বলে কিয়ামতের ময়দানে আলেম যখন জান্নাতে যাইতে থাকবে, তখন আপনি বলবেন, হুজুর আপনাকে না আমি এক গ্লাস পানি পান করাইছিলাম, হুজুর আপনাকে না আমি একদিন খানা খাওয়াইছিলাম, হুজুর আমি না আপনার কাছে আপনার মাদ্রাসায় গেছিলাম, হুজুর আজকে আপনি জান্নাতে যান, আমাকে না নিয়ে যাবেন না। তারপরে ওলামায়ে কেরাম আহলুল্লাহ যারা আছে, তারা আপনাদেরকে আমাদেরকে নিয়ে জান্নাতে চলে যাবে। এরে নবীর উম্মতের দল,
কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। এক নম্বরে হলো আল আম্বিয়া, এক নম্বরে হলো নবীগণ। নবীগণ আল্লাহর দরবারে তার উম্মতদের ব্যাপারে সুপারিশ করবে। দ্বিতীয় নাম্বার হলো সুম্মাল উলামা, দ্বিতীয় নম্বর হলো উলামায়ে কিরাম, পীর মাশায়েখ বুজুর্গানে দ্বীন, যারা কোরআনের ইলম শিখেছেন তারা সুপারিশ করবে। তারা সুপারিশ করে করে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য উলামায়ে কিরামের সঙ্গে মহব্বত রাখতে পারবো কিনা? এরে নবীর উম্মতের দল যুবক ও বৃদ্ধ বাবাজি, আল্লাহ তাআলা আবু লাহাব যখন এই ভাষণ দিল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, আলী হাজা জামাতানা, এই জন্যই কি আমাদেরকে একত্রিত করছো নাকি? আমার আল্লাহ সইতে পারে নাই, কারণ মায়ার নবী তো আমার আল্লাহর দোস্ত। এরে নবীর উম্মতের দল, দুনিয়ার সব নবী আমার আল্লাহর পাগল, কিন্তু আমার আল্লাহ বলেন আমি রহমাতুল লিল আলামিন, মুহাম্মাদের পাগল। আরো জোরে সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দা, আমার আল্লাহ সইতে পারে নাই, আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে আয়াত নাযিল করে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল আয়াত নিয়ে যাও, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ও আবু লাহাব তুই আমার নবীরে বদদুয়া দিছো, আমার নবী ধ্বংস হবে না, বরঞ্চ আমি আল্লাহ তোর দুইটা হাত ধ্বংস করে দিলাম। এরে নবীর আশিক যুবক ও বৃদ্ধ বাবাজি ও পর্দার আড়ালের মা, আল্লাহ তাআলা যখন এই আয়াত নাযিল করলেন, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, আবু সুফিয়ানের বোন, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন উম্মে জামিল ছিল কুরাইশদের মহিলা নেত্রী, মহিলা লিডার। কি বর্তমানে আছে না মহিলা নেত্রী? ওই সময়ও ছিল, এই কথা ঠিক না? ওই সময়ও কাফেরদের ভিতরে মহিলা নেত্রী ছিল, কিন্তু ইসলামে মহিলা নেত্রী চলবে না। আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, মহিলাদের উপরে নেতৃত্ব দেবে পুরুষরা, পুরুষদের উপরে মহিলারা নেতৃত্ব দিতে পারবে না। কার কথা বলেন না কেন? আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন। এই আয়াত শোনার পর আবু লাহাবের স্ত্রী কি যেন বিড়বিড় করে বলতেছে, আর হাতের ভিতরে একটা পাথর নিয়ে আল্লাহর নবীর কাছে আসতেছে, আল্লাহর নবীকে আক্রমণ করবে। এরে নবীর উম্মতের দল, আল্লাহর নবী ওই সময় কাবা ঘরে উপস্থিত আছে, কাবা ঘরে বসে আছে। আল্লাহর নবীর সঙ্গে আল্লাহর নবীর বন্ধু হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছে। হযরতে আবু বকর বলতেছে, পয়গম্বর, আবু লাহাবের স্ত্রী তো হাতের ভিতরে পাথর নিয়ে আপনার কাছে আসতেছে, না জানি আপনাকে আক্রমণ করে। আল্লাহর নবী বলে, আবু বকর তুমি নিশ্চিন্ত থাকো, চিন্তা করবা না, আবু লাহাবের স্ত্রী আমাকে দেখতে পাবে না। আল্লাহু আকবার। আল্লাহর নবী এবার আবু লাহাবের স্ত্রীর হাত থেকে বাঁচার জন্য, আবু লাহাবের স্ত্রী যাতে চোখে না দেখে, এই জন্য আল্লাহর নবী আয়াত তেলাওয়াত করতেছেন, ওয়া ইযা ক্বারাতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা।
কোরআনের তেলাওয়াত করেন, তখন আপনার মাঝে আর যারা আখিরাত বিশ্বাস করে না বেঈমানদের মাঝে আমি আল্লাহ তাআলা একটা পর্দা ফেলে দেই, যেই পর্দা